2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই ভিডিওতে দেওয়া প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে রাখো এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পড়ে রাখো। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। বলা হচ্ছে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপটি হলো, উত্তর হবে অপশন নম্বর খ, নগ্নীভবন। এরপর 1.2 দাগের প্রশ্ন, হিমবাহ উপত্যকায় সৃষ্ট হ্রদকে বলা হয়, উত্তর হবে অপশন নম্বর খ, প্যাটার্ন স্টার। নেক্সট 1.3 দাগের প্রশ্ন, পর্বতের গা বেয়ে উপত্যকা অঞ্চলে নেমে আসা বায়ুকে বলে, উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে, উত্তর হবে ওয়াদি। 1.5 দাগের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, উত্তর হবে অপশন নম্বর গ, 34%। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে, উত্তর হবে অপশন নম্বর ঘ, থেরিস। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, উত্তর হবে অপশন নম্বর খ, মিথেন। এরপর 1.8 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়াল, উত্তর হবে অপশন নম্বর ঘ, ভেম্বানন্দ। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, মোট জনসংখ্যা ও মোট কার্যকারী জমির অনুপাতকে বলা হয়, উত্তর হবে অপশন গ, মানুষ জমির অনুপাত। 1.10 দাগের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, উত্তর হবে অপশন ক, দেরাদুন। এরপর 1.11 দাগের প্রশ্ন, ভারতের গভীরতম সমুদ্র বন্দরটি হল, উত্তর হবে অপশন নম্বর ক, বিশাখাপত্তনম। এরপর 1.12 দাগের প্রশ্ন, আখ উৎপাদনে ভারতে যে রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে তা হল, উত্তর হবে অপশন নম্বর ক, উত্তরপ্রদেশ। 1.13 দাগের প্রশ্ন, রেটুন পদ্ধতিতে চাষ করা হয়, উত্তর হবে অপশন নম্বর গ, ইক্ষু। এরপর 1.14 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বনভূমিকে উপগ্রহ চিত্রে কোন বর্ণের দেখায়, উত্তর হবে অপশন ঘ, লাল। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ থেকে দেখে নেব 2 দাগের প্রশ্ন। 2.1 দাগে বলা হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন থাকবে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে সঠিকটা লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মানে 1 করে এখানে 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ঝুলন্ত উপত্যকার অগ্রভাগে জলপ্রপাত সৃষ্টি হয়। দ্বিতীয় প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার স্তরে। এরপর 2.1-এর 3 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মিলনে হিমশৈল সৃষ্টি হয়। 2.1-এর 4 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে ফ্লাই আঁশ নির্গত হয়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী নদী। কোনগুলো শুদ্ধ কোনগুলো অশুদ্ধ তোমরা নির্বাচন করো। নেক্সট প্রশ্ন, 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে নগর। এবং এখান থেকে শেষ প্রশ্ন, ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 2.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে মোট 7টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে ড্যাশ বলে। পরের প্রশ্ন, চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে। এরপর 2.2-এর 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি প্রধান বাগিচা ফসল হলো ড্যাশ। 2.2-এর 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ বন্দরকে। 2.2-এর 6 নম্বর প্রশ্ন, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্রের নাম ড্যাশ। এরপর শূন্যস্থান পূরণের শেষ প্রশ্ন, ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা হলো ড্যাশ। এরপর দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 2.3-এর দাগ। বলা হচ্ছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি। এখানে 7 থেকে 8টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে 6 নম্বর রয়েছে।
প্রথম প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক নদী খাত কী নামে পরিচিত? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি? এরপর 2.3-এর 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক জলের উলম্বভাবে ওঠানামাকে কি বলে? 2.3-এর 4 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? 2.3-এর 5 নম্বর প্রশ্ন, হীরাকুঁদ বাঁধটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? 2.3-এর 6 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? 2.3-এর 7 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ অটুট রাখার জন্য যে বিশেষ উন্নয়ন প্রয়োজন তার নাম কি? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, কলকাতার জীবনরেখা কাকে বলে? এরপর আমরা দেখে নেব 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। এখানে 4 নম্বর রয়েছে। সো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলানো তোমরা একটু দেখে নাও কি কি রয়েছে এখানে। প্রথমে রয়েছে ভারতের প্রবেশদ্বার, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ভারতের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা এবং ভারতের রুর। এবার এদিকে রয়েছে দুর্গাপুর, মুম্বাই, সুন্দরবন, ইসরো। কোনটা কার সাথে মিলছে অবশ্যই দেখে নিও। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে বিভাগ রয়েছে, বিভাগ গ। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 3-এর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্লায়া কাকে বলে? এর অথবা দিয়ে প্রশ্ন, ক্রেভাস কি? এরপর 3.2-এর দাগের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এর অথবা দিয়ে প্রশ্ন, শৈবাল সাগর কি? এখানে থাকা প্রতিটি প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে। 3.3-এর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? নেক্সট 3.4-এর প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? এর অথবা দিয়ে প্রশ্ন, হিমরেখা কাকে বলে? 3.5-এর প্রশ্ন, উদীয়মান শিল্প কাকে বলে? এর অথবা দিয়ে প্রশ্ন, সামাজিক ব্রণ সৃজন কাকে বলে? এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেটা 2 মার্কের হোক, 3 মার্কের হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক। সো প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব 3.6-এর দাগের প্রশ্ন, উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো এবং এর অথবা দিয়ে প্রশ্ন, দূর সংবেদন বলতে কি বোঝো? নেক্সট রয়েছে বিভাগ ঘ। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, ভোড়া কটাল ও মোড়া কটালের মধ্যে পার্থক্য লেখো। 3 মার্কের প্রশ্নগুলোও যথেষ্ট ইম্পর্টেন্ট, কাজে প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব 4.2-এর দাগের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বলতে কি বোঝো? 4.3-এর প্রশ্ন, নগরায়নের 3টি সমস্যা লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, রেলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা কেন বলা হয়? নেক্সট 4.4-এর প্রশ্ন, উপগ্রহ চিত্রে 3টি বৈশিষ্ট্য লেখো। এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের 2টি ব্যবহার লেখো। এরপর আমরা দেখে নেব বিভাগ। এখানে 5-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1-এর দাগে এখান থেকে শুরু হচ্ছে 5 মার্কের প্রশ্ন। 5.1-এর দাগে থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়েরগুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। এবং এখান থেকে 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব 5.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই 5.2-এর দাগে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে 5 মার্কের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে। এখান থেকে প্রথম প্রশ্ন, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা দাও। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নগুলিও ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এবং এরপর প্রশ্নপত্রের শেষ বিভাগ, বিভাগ চ। এখানে বলা হচ্ছে 6-এর দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে
নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে 10 মার্কের কিন্তু রেখা মানচিত্র পূরণ করতে হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে 10টি পয়েন্ট উল্লেখ করা থাকবে, যেগুলোকে তোমাদেরকে মানচিত্রে সঠিক জায়গাতে সঠিক প্রতীক চিহ্ন সহ উপযুক্ত স্থানে বসাতে হবে। সো এই ভিডিওতে শেয়ার করে দিলাম মাধ্যমিক ভূগোল বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রথমেই যেমনটা বলেছি যে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।